সেতুর অভাবে খাল দিয়ে পারাপার, জনদুর্ভোগের এমন চিত্র যেন সারা দেশেই। নোয়াখালী জেলার কবিরহাট উপজেলার ধানসিঁড়ি ইউনিয়নের নলুয়া গ্রামের 1 ও 2 নম্বর ওয়ার্ডে নোয়াখালী খালের উপর দীর্ঘদিন ধরে নেই কোনো সেতু। ভয় আর আতঙ্ককে সঙ্গী করে হাজারো মানুষের পারাপারের ভরসা এখন কলা গাছের ভেলা। নোয়াখালী থেকে মোহাম্মদ আব্দুল্লাহ চৌধুরীর প্রতিবেদনে বিস্তারিত। নোয়াখালীর কবিরহাট উপজেলা, এখানকার নলুয়া গ্রামের কয়েক হাজার মানুষ প্রতিদিন ভয় আর আতঙ্ক নিয়ে খাল পারাপার করছেন শুধুমাত্র কলা গাছের ভেলায়। দীর্ঘদিন ধরে সেতুর অভাবে স্থানীয়দের নিত্যদিনের জীবন হয়ে উঠেছে চরম ঝুঁকিপূর্ণ। স্কুলে যাওয়া থেকে শুরু করে বাজার, চিকিৎসা সবকিছুর জন্যই এই খাল পারাপার বাধ্যতামূলক হয়ে উঠেছে। বর্ষা মৌসুমে এই পরিস্থিতি আরো ভয়াবহ হয়ে ওঠে। ভেলা উল্টে যাওয়ার ঝুঁকি থাকে প্রতি মুহূর্তে। আজকে 2 বছর পর্যন্ত মানুষ অনেক কষ্ট কালাঙ্গারি করতেছে। আগে একটা কার্ডের ফোলা ছিল, ও ফোলটা এই বন্যা লগে ভেঙে গেছে। আর মানুষ এত অসহায় মানুষ, এই জিনিসটা কিছু করার মতন ওরা কোনো ক্ষমতা নাই, শক্তি নাই, করতেছে না, পারতেছে না। একটা যদি ব্রিজ করে দেয়, এই এলাকার 3000-4000 মানুষ ওই মাছ দিয়ে সোনাপুর যায়, লেঙ্গার দোকান যায়, মানুষটা অনেক কষ্ট করে। মানে একটা মানুষ মারা যাইলো, এখান দিয়ে নেওয়ার মতন কোনো সুযোগ পাওয়া যায় নাই। আমাদের এখানে একটা কাঠের ব্রিজ আছিল, তো ব্রিজ ডুবে গেছে আর এই হরানটা একটা বেরোয় বানাইছি, তো ব্যাকেরে পার করছি। অভাবে লোক কষ্টই জীবন কাটতেছে, মা বোন সবাই কষ্ট করতেছে। এখানে আসছি নতুন, আইসা দেখতেছি নদীর মতো একটা খাল, এখান দিয়ে খুব কষ্টই জীবন কাটতেছি। বেউরা দিয়ে প্রতি বছর পার হতে হয়, ছেলে মেয়ের পড়ালেখা কষ্ট করতে হয়, হাট বাজার নিয়ে কষ্ট করতে হয়। জানা যায় চলতি বছরের জুলাই মাসে ভয়াবহ জলাবদ্ধতার শিকার হয়ে নোয়াখালী খালের ওপরে থাকা কাঠের একটি সেতু পানির নিচে তলিয়ে যায়। তখন একমাত্র ভরসা হয়ে ওঠে 4টি কলা গাছের ভেলা। এমনকি সেতুর অভাবে এলাকার কেউ মারা গেলে তাদের কবর দেওয়ার জন্য পারাপার করতে হয় ভেলায় করে। লোলামিয়ার জামা মসজিদের সঙ্গে যে রোড আছে পশ্চিম নদীর ভাই, এই নদীর ভাই কাঠের পোল আছিল ভাঙিয়েছে। ভাঙার পরে মানুষ যাতায়াত হলো, হাজার হাজার মানুষ ইন্দির লেঙ্গার দোকান জনতা বাজার যায়, অখন হোলের কারণে যাইতে পারে না। একটা লোক গত বছর 24 সালে আঙুইয়ানে মারা গেছে, কেলা গাছের বেউরা দিয়ে পশ্চিমায় মাটি নিয়ে দিয়েছে। একটা মুচিয়ার মনে করে মাটি দিয়ে আর নিতে পারে না, আঙ্গুই মসজিদ মাটি দিয়েছে, টাকা দিয়ে মাটি দিয়েছে, নিতে পারে না। আমাদের একটা দুর্ভোগের একটা যাইতে না যাইতে আরেকটা দুর্ভোগ আমাদের সৃষ্টি হয়। এই যে দেখতেছেন আমাদের নোয়াখালী খাল, এই নোয়াখালী খালে কিছুদিন আগে একটা ব্রিজ ছিল, কাঠের ব্রিজ। আসলে ব্রিজটা 2025 সালের বন্যায় নষ্ট হয়ে যাওয়াতে আমাদের চলাচলে এক বাগের দুর্ভোগ অবস্থান। প্রায় এখানে দৈনিক 3-4 হাজার লোক পারাপার হয়। ভয় ও আতঙ্ক নিয়ে এই এলাকার মানুষ দৈনিক কাজকর্ম ও বাজার করার জন্য এই খাল একমাত্র ভরসা। স্কুল, কলেজ, মাদ্রাসার কোমলমতি শিক্ষার্থী ও হাসপাতালের রোগীদের নিতে হলে কয়েক কিলোমিটার দূরে গিয়ে ঘুরে যেতে হয়। দিনের বেলা যাতায়াত সম্ভব হলেও রাতে পড়তে হয় চরম ভোগান্তিতে। আমার ছেলে পার করে, আমার স্বামী পার করে, কত ইচ্ছে পার করি। একটা মেয়ে ডুলি ডালি হয়ে গেছে আর হে মেয়েরা আবার কতজনের মানুষে মিলি তুলি আমরা লইছি। আবার একটা মহিলা মারা গেছে, মারা যাবার হতে এই দেশে কেউ পার করে না। আমি এই পার করে দিছি, এই ফুলগানের হারানো আমি কেলা গাছ দিয়ে বেউরা গান বানাই পার করে দিছি। 25 সালে যে বন্যা হয়েছে, সে বন্যায় ভেঙে ভেসে গেছে যাওয়ার কারণে আমাদের এই অঞ্চলের মানুষগুলি যে সোনাপুর মাইজদি হসপিটালে বা বাজারে যাওয়ার প্রয়োজনে জীবন জীবিকার তাগিদে যাইতে হয়। তারা অনেক কষ্ট করে এই খালের উপর দিয়ে একটা কলা গাছের ভেউরা তৈরি করে এই ভেউরা দিয়ে পারাপার করতে। দ্রুত একটি চলাচলযোগ্য সেতু নির্মাণ করে দীর্ঘদিনের দুর্ভোগ অবসান হবে, এমনটাই প্রত্যাশা ভুক্তভোগীদের।